নমস্কার বন্ধুরা, আমি অনুষ্কা। ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসানে আপনাদের আরো একটিবার স্বাগত। বন্ধুরা, আজকে আমরা যে রান্নাটা করব সেই রান্নাটা আমাদেরকে নিয়ে চলে যাবে গ্রামের কোনো উঠোনে। দাদু ঠাকুমার মুখে গল্প শুনতে শুনতে খাওয়ার যে আরাম, সেই আরামটা এই রান্নাটার মধ্যে আমরা খুঁজে পাবো। বাঙালির গ্রীষ্মকালে বাজার ভরা আম। আমাদের বাবা কাকারা যখন গ্রীষ্মকালে বাজার থেকে ফেরে, তখন বাজারের থলিতে আর কিছু থাকুক চাই না থাকুক, আম কিন্তু থাকবে। কিন্তু বাঙালির রবিবার তো পাতে পাঁঠার মাংস ছাড়া কিছুতেই চলবে না। তাই বাঙালির এই দুই ভালোবাসার সংমিশ্রণে আম আর পাঁঠার মাংস দিয়ে আজকে আমাদের রেসিপি আম পাঁঠার ঝোল। লাগছে পাঁঠার মাংস 700 গ্রাম। আমি কাঁচা পেঁপে কুড়িয়ে পাঁঠার মাংসটাকে আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি, এতে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, নুন আধ চা চামচ, সর্ষের তেল 1 টেবিল চামচ, কাঁচা আম একটা মাঝারি খোসা সহ ডুমো করে কাটা, 2টি আলু খোসা ছাড়িয়ে চওড়া করে কাটা, পেঁয়াজ 2খানা পাতলা করে কাটা, একটা টমেটো কুচোনো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, কাঁচা লঙ্কা 2খানা ফালি করে কাটা। মাংসটাকে গ্রেট করা পেঁপে দিয়ে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করা রয়েছে। এবার আমি বাকি ম্যারিনেশনটা করে নেব। আমি দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, নুন স্বাদ মতো এবং অল্প একটু সর্ষের তেল। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমরা যদি 1 ঘন্টা রাখি, তাহলে মাংসটা যেমন নরম হবে, সেরকমই মাংসের ভেতর প্রচুর ফ্লেভার ঢুকবে। তো আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াইটাকে গরম করে নিয়ে আমি দিয়ে নেব সর্ষের তেল। এবার আমি দেব আলু। আলুটাকে ভেজে নিতে হবে। দিয়ে নেব আলুতে নুন। এবার দেব খানিকটা হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে আমরা ভেজে নেব। আলু ভাজা আমাদের কমপ্লিট। আলুটা তুলে নেব। এবার আমরা এই তেলেই ভেজে নেব আমগুলোকে, কাঁচা আম। আমের মধ্যে আমরা অল্প করে নুন দিয়ে নিচ্ছি। হলুদ আমাদের তেলের মধ্যে অনেকটা রয়েছে, তাই আর দিচ্ছি না। আমটা এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমরা গরম তেলের মধ্যে দিয়ে নেব আমাদের কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমাদের একটু গোল্ডেন ফ্রাইড করে ভাজতে হবে, যেরকম আমরা মাংসের ঝোলে ভেজে থাকি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে নেব একটু আদা বাটা
একটু রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা নাড়তে থাকবো। এবার আমরা দিয়ে দেব টমেটো কুচি, এরপর একে একে হলুদ, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যতক্ষণ না তেল ছাড়ছে আমরা এটাকে নাড়তে থাকবো। মশলাটা কষে গেছে, এবার আমরা ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটার সাথে আমরা মাংসটাকে কষাতে থাকবো। মাংসটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার আমি আলু আর আমটা দিয়ে দেব। গন্ধে আমার প্রাণটা এখনই ভরে যাচ্ছে। কি যে অসাধারণ! কাঁচা আমের গন্ধটা পাঁঠার মাংসের সাথে যে এত ভালো লাগতে পারে, আর শুধু তাই নয়, কাঁচা আমে এত গুণ রয়েছে যা গরমকালের জন্য এত প্রয়োজনীয়। কাঁচা আমে ভিটামিন সি আছে। কাঁচা আম আমাদের বডিতে ডিহাইড্রেশন হতে দেয় না, হিট স্ট্রোকের থেকে বাঁচায়। তো দুই মিলে স্বাদে এবং গুণে এটা একটা অসাধারণ রেসিপি হতে চলেছে। এবার আমি এতে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, আর কাঁচা লঙ্কা। আর ওপর থেকে ছড়িয়ে দেব একটু কাঁচা তেল। যে কোনো বাঙালি রান্নাতেই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে স্বাদটা কিন্তু একটু আলাদাই বেড়ে যায়, তাই নয় কি? কষানো কিন্তু প্রায় শেষের দিকে। এই রান্নাটা কিন্তু খুব বেশি কষাতে হয়ও না, এটা একটু গরমকালের দুপুরের পাতলা ঝোলই হয়। এবার আমি বাটিতে রাখা জলটা দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এবার মিনিট 15 জন্য এটাকে ঢেকে রাখতে হবে। মিনিট 15 হয়ে গেছে। এবার আমরা ঝোলটা খুলে দেখব। আহা, গরমকালের দুপুরে এই ঝোলটা দিয়ে ভাত খেয়ে একটা 2-2.5 ঘন্টার ভাত ঘুম কিন্তু প্রয়োজন হবে। হ্যাঁ, আগেই বলে দিলাম। এবার আমরা এটা নামিয়ে নেবে প্লেটিং করব। আম পাঁঠার ঝোল বানানোর জন্য লাগবে পাঁঠার মাংস, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, নুন, সর্ষের তেল, কাঁচা আম, আলু, পেঁয়াজ, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা। পাঁঠার মাংস গ্রেট করা কাঁচা পেঁপে দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর একে একে রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, স্বাদ মতো নুন ও অল্প সর্ষের তেল মাখিয়ে 1 ঘন্টা রেখে দিন। কড়াইয়ে তেল গরম হয়ে এলে আলু নুন ও হলুদ দিয়ে ভেজে নিন। ভাজা আলু তুলে নিয়ে এবার লবণ দিয়ে ভেজে নিন কাঁচা আমগুলো।
কড়াইয়ে কাঁচা পেঁয়াজগুলো গোল্ডেন করে ভেজে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, হলুদ, নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিন। মাংস কড়াইয়ে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে আম এবং আলু দিয়ে নাড়তে থাকুন। সামান্য গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন উপর থেকে। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে 15 মিনিট ঢেকে রাখুন। ঢাকনা খুলে পরিবেশন করুন। বন্ধুরা, এই ঝোল দিয়ে ভাত খেয়ে আমি একটা ভাত ঘুম দিতে যাচ্ছি। ততক্ষণ আপনারা এই রেসিপিটা ট্রাই করে নিন। আর আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের রেসিপিগুলো কেমন লাগছে সেখানে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং জানান আমাদেরকে কিরকম লাগছে। ততক্ষণ অবধি টাটা এবং দেখা হচ্ছে ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসানের নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি স্বাদ নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফেরত আসছে।